আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন সৃষ্টির গুড়ালিতে। কয়েকটা কথা একটু ভাবি আমরা। হাওয়া আলাইহিস সালামকে যে বানাইলেন, আদমকে বানাইছেন সরাসরি মাটি দিয়া, আর হাওয়াকে যে বানাইলেন ওই সময় কি দুনিয়ায় মাটি কমতি আছিল না মাটি টিকি আছিল? তাহলে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়া কেন বানান নাই? পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যুক্তি হইল নারী জাতির প্রথম নারীর আল্লাহ মাটি দিয়েই বানাইতো, কিন্তু নারী জাতির প্রথম নারীকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। পুরুষের দেহের একটা অংশ, এইখান থেকে একটু অংশ নিয়া ওই অংশের মাধ্যমে নারী বানাইছেন। বানানোর কারণ কি? যে আদমের প্রশান্তি। বানানোর কারণটা কি? যে আদমকে প্রশান্তি দেওয়ার জন্য। কি জানি একটা অভাব লাগে, অভাবটা দূর করার জন্য। ও মহিলা মা জাতি, জানিয়া রাখবেন আল্লাহ তাআলা নারী জাতিকে বানাইছেন পুরুষ জাতির মনের সান্ত্বনা দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, মনের সুখ শান্তির জন্যই আল্লাহ বানাইছেন। খুব ভালো করে বুঝবেন, ওই পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আর উনার দেহের একটা অংশ দিয়েই হাওয়া বানাইছেন। হাওয়া আলাইহিস সালামকে বানাতে গিয়া আদম আলাইহিস সালামের বডির যেই অংশটা নিলেন, আল্লাহ তো ইচ্ছা করলে পা থেকেও নিতে পারতেন, নিতে পারতেন না। পা থেকে নেন নাই, পুরুষ জাতি যেন এই নারী জাতিরে পিছিয়ে না ফালায়। পা থেকে যদি নেয় তাহলে পুরুষ জাতি নারীদেরকে পিষে ফেলবে, সব সময় ভাবের তলে রাখবো। আল্লাহ যদি ইচ্ছা করতেন মাথার সাইটের কোনো হাড় নিয়েও বানাতে পারতেন, ওইখান থেকেও নেন নাই, বানান নাই। কারণ নারী জাতি মাথা তুটে বইব। এমনি ভেদাল আছে না নাই? প্রধানমন্ত্রী বিরোধী স্পিকার আর কয়াল আপনি গড় তাওলা আছে। ওই সুখ শান্তি আরামায়েশ আদম আলাইহিস সালামকে প্রশান্তি দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালাম